এই তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল আজকে রুটি করে নিয়েছি। আমার ছেলে বৌমা রয়েছে, যায়নি, ঠিক আছে, বিকেলে চলে যাবে বলেছিল, আমি যেতে দিলাম না। তো চলো সকাল সকাল খাবার বানিয়ে নিয়েছি, ওদেরকে একটু দিয়ে দিই, রুটি আর আলুর তরকারি। তারপরে দুপুরে কি রান্না বান্না করছি সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে। চলো, এই যে আমার মামুনি, এই যে আমার দাদান, এ না দাদা, না ওটা আলাদা আলাদা দেবো না, দিচ্ছে না। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকাল অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে। তো গতকাল তো মেয়ের জন্মদিন গেল, অনেক রাত্রে ঘুমছি, প্রায় 1টা বেজে গেছে। আজকে সকাল সকাল উঠে দেখলে রুটি তরকারি করলাম, খেতে দিলাম। এখন রান্না করব। দিদির ছেলেটা বললো মাসি একটু বিরিয়ানি বানা, তো একটু বিরিয়ানি করব। ছেলের বউটা রয়েছে, ছেলেটা রয়েছে, চলে যাবে বিকেলবেলায়, তো বিরিয়ানি বানাবো। আর কি পেয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গিফটগুলো, ঠিক আছে। মেয়ে দেখো না ক্যাডবেরি দিয়েছে, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আগে ক্যাডবেরি দিয়ে দেখাই। এই একটা ক্যাডবেরি, ঠিক আছে, এখানে দুটো আছে, আর এখানে একটা ক্যাডবেরি আছে, ঠিক আছে। সব ফ্রিজের মধ্যে ছিল, বের করে নিয়ে আসলাম। একটা জলের বোতল আছে, তেমন তো কাউকে বলিনি, বাচ্চা কাচ্চাদের বলেছিলাম, তো ওরা যা পেরেছে তাই দিয়েছে, সুন্দর সুন্দর জিনিসই দিয়েছে। একটা ভেসলেট দিয়েছে, দাঁড়াও দেখাই, খুব সুন্দর হয়েছে ভেসলেটটা, হাতে সুন্দর হয়েছে, ঠিক আছে। আর আর একটা জিনিস, এই যে এটা হচ্ছে চায়ের কাপ, মানে ভেতরে গরম থাকবে। এ দেখো না কত সুন্দর ডিজাইন করা, সুন্দর হয়েছে, ঠিক আছে। আবার আয়না দিয়েছে, মুখ দেখা যাবে, দেখো এই যে। ঠিক আছে, চলো, এই হচ্ছে গিফট। আর 500 টাকা পেয়েছে, সেগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে, ও আর আমার দিদির ছেলে, ওই যে আমার দিদির ছেলে এসছে, ও দিয়েছে জামা কাপড়। আর এই তো এই পর্যন্ত, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে গেছি রেখে এবার যাবো রান্নার দিকে। দোকানের মাল আনতে টাকা দিলাম, মালগুলো বলে দিলাম, মালগুলো আসলে গুছিয়ে গেছি রেখে আগে রান্নাটা বসাই। চলো, ক্যাডবেরিগুলো কত বড় বড়, মানে সব এইগুলো বের করিস না, ঢুকিয়ে রেখে দে, কেন বাইরে যত থাকবে তত জিনিস নষ্ট হয়ে যায়, জানো তো। চলো রান্না বান্না বসাই। দোকানের মাল নিয়ে আসলো কাকা, মালগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম, রেখে রান্না বসিয়ে দিয়েছি। এরকম মাংস, আলুটা ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর দোকানদারকে বলেছিলাম যে একটু বড় বড় করে কেটে দিতে, সে কানা না কানে কম শুনে ভগবান জানে, ছোট ছোট করে পিস করে দিয়েছে, কি আর করা যাবে। যাই হোক, এই রান্না করতে হবে। চলো, হাসছে কেন? কি বলবো, দেখ একটু একটু পিস করে দিয়েছে। হ্যাঁ, না না শোনা, দোকান দিয়েই করে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিই, তারপরে সামান্য একটু জল দেবো। এখন বাজে 2:15। এই যেটুক যা কাজকর্ম ছিল রান্নাবান্না করে সেটুক সেরে, আর ভাতটা মিশানো হয়নি, সেই কারণে তোমাদের দেখাতেও পারিনি। একবারে আমি স্নান করে এসেছি, আর ওদের খিদেও পেয়ে গেছে। তো চলো ভাতটা এবার মিশিয়ে নিই। আর ওই যে আমার মা পুজো দিচ্ছে, ছোটো মা, ঠিক আছে। আর চলো এবার আমি ভাতটা মাখাই, ঠিক আছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে। ভাতটা নিচে নামলে তো নাকি বস এখানে বন্ধ রাখ, মাথা বন্ধ রাখ। তো
তো বন্ধুরা চলো একবার হয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 4টে, আমরা এই খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসলে দিদির ছেলেটা না ও একটু কাজের জন্য বাইরে গেছিলো, ভেবেছি সবাই মিলে একসাথে খাবো, তার ভাঙা ভাঙা করে খাওয়া হয়েছে। প্রথমে মেয়ে খেয়েছে, তারপরে মা খেয়েছে, আর এখন আমরা খেলাম। আর এই দেখো দিদির ছেলেটা কি সুন্দর একটা জামা এনেছে, ওই যে আমার দাদার নাতি হয়েছে না, তার জন্য খুব সুন্দর হয়েছে জামাটা। দেখো আমার মেয়েকেও দিয়েছে, তা কালকেও পরেছিল জন্মদিনের জন্য, পরে তোমাদের দেখাবো ওখানে। সুন্দর হয়েছে জামাটা, ঠিক আছে? আমারটা দেখাতে পারিনি খাওয়া দাওয়া, আমাদেরটা তোমাদের দাদা ভাই আসুক, সব জোগাড় টোগাড় রয়েছে, তখন দেখাবো ওখানে, ঠিক আছে? চলো। এই যে আমার বাপ যান মা জননী চলে যাচ্ছে, আর থাকবে না, বললাম আজকের দিনটা থেকে যাও। থাকবে না, থাকবি তো? এই যে আমার মা জননী রেডি হয়ে গেছে, নাতিটা শরীর খারাপ, দুইবারই বমি করেছে। সাবধানে যাস, ছেলেরা ঠিক করে ধরে রেখে দিও। তো বন্ধুরা এখন বাজে 6:45, তোমাদের দাদাভাই আসলে এখন তো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে বিরিয়ানি করে নিয়েছি, কিন্তু একটু শশা নেওয়া হয়নি, আর তোমাদের দেখানো হয়নি, ওই যে বানিয়েছিলাম ওই পর্যন্ত। চলো এখন দিয়ে দিই, খাওয়া দাওয়া করো, এই যে বলেছিলাম দেখাবো, এই দেখো দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, এই দোকানে ছিলাম, দোকান থেকে আস্তে আস্তে দেখি মাঠে আমাদের জল হয়েছে, এক ভাই মাছ ধরেছে, আর আজকে একটা দারুণ মাছ পেয়েছে, সেটা হচ্ছে খলসে মাছ। তোমরা অনেকেই চেনো, আর খলসে মাছ সচলাচল দেখা যায় না, আর দেখা গেল প্রচুর দাম। তো এই দেখো ওর কাছ থেকে নিয়েছি, কতটা দিয়েছে জানি না, বলছে 30 টাকা এতটা মাছ। আর তোমাদের দাদাভাই আবার দেখো কি করেছে, এ দেখো নিয়ে জলের মধ্যে জিয়াইছে মাছগুলো, আসলে নিয়ে এসে তো হাঁপিয়ে গেছে মাছগুলো, বলছে একটু আমরাও ছোটোবেলায় বয়মে ভরে রেখে দিতাম। যাই হোক কাটবো একটু পরে, অনেক দিন পর পেয়েছি, পাতলা ঝোল করবো কালকে কলা দিয়ে, দারুণ লাগবে, কালো জিরা ফোড়ন দিয়ে কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন কাটবো না, এখন কাটতে বসলে কেউ নেই দোকানে, কে বসবে, ঠিক আছে? চলো পরে কাটবো, পুঁটি মাছও আছে কটা। এখন বাজে 9:30, ভাত বসিয়ে দিচ্ছি, একটুখানি আলু সিদ্ধ ভাত, কারণ আমি আর তোমাদের দাদাভাই খাবো, আর বড় মেয়ে খাবে বিরিয়ানি, আর ও খেয়ে এসছে, সে কালকের যে ক্যাডবেরি পেয়েছিল সেটা খুলেছে, যেটা দেখা ওইটা এখন মাসিকে দেবে, দিদিকে দেবে, আমাকে একটু দেবে। হিট হয়ে গেছে, ফ্রিজের মধ্যে ছিল না, দিদি একটুখানি দিয়ে তুই খা, বাবার দে, বাবার দে। এটা বন্ধুরা দিয়েছে, বান্ধবীরা। কালকে সেই জন্মদিনের ভিডিওটা অনেকটা কেটে ডিলিট করে দিয়েছে আমার মেয়ে, জানো না আসলে কি জানো তো, 3বার কেক কেটেছে ও। আমার বোন এনেছে কেক, সেটা আমরা ঘরে কেটেছি, ওর যে পড়ার যে ছোট ছোট বন্ধুগুলো তারা এনেছে পয়সা দিয়ে, তারা কেটেছে, আবার ওর বান্ধবীরা কেটেছে, সব ভিডিওগুলো তোলা ছিল সব ডিলিট করে দিয়েছে, যার জন্য আমি ভিডিওর মধ্যে দিতে পারিনি। 3টে কেক কেটেছে কালকে। চলো বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাতটা হলে খাবো, খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম দেবো। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, প্রায় 1টা-1:30টার দিকে ঘুমিয়েছি। বৌমা আমি খেয়ে জানতো, বাড়িতে আত্মীয় স্বজন আসলে এমনি একটু দেরি হয়, খাওয়া দাওয়া করে শুতে শুতে একটু দেরি হয়ে গেছিলো, গল্প করছিলাম, ঠিক আছে? সে কারণে আগে তাড়াতাড়ি খাবো, ঘুম করবো। সময় এখন 10টা 14, দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি, আর এখানে দেখো বন্ধুরা আলু সিদ্ধ ভাত, লঙ্কা সিদ্ধ, আর এই থালাটার মধ্যে মাখবো, মেখে দুজনে খাবো, তোমাদের দাদাভাই আর আমি, ঠিক আছে? আর ছোটো মেয়ে খেয়ে এসছে, এটা বড় মেয়ের জন্য, ঠিক আছে? ও তো সারাদিনে খায়নি, ও সেই সকালবেলায় রুটি করে দিয়েছিলাম, তো এটা হচ্ছে ওর খাবার। চলো।
এই তো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর একটা লাইট বন্ধ আছে, ওর জন্য ছবিটা কালো কালো আসছে। যাই হোক, চলো আমরা খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো।